আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা কাহিনী শুনাই। উনি দস্তরখান কোনোদিন পানি দিয়ে পরিষ্কার করতেন না। যখন বেশি ময়লা হয়ে যেত তো চুলার ভিতরে নিক্ষেপ করতেন। চুলা, আগুন, ময়লা ছাই বানায় ফেলতো। উনি বাহির করে ঝাড়া দিতেন, ফকফকে হয়ে যেত। একদিন বন্ধুদের সামনে করছেন, বন্ধুরা বলতেছে, আনাস এই জাদু কোত্থেকে শিখলি? এটা জাদু না। তাইলে কি? আল্লাহ রসুল এই দস্তরখানে খায় হাত মুছছিলেন, ওই দিন থেকে আমি এইভাবে পরিষ্কার করি। উনি যখন কুফায় নামাজ পড়াইতেন তো সপ্তাহে একদিন কুফা যাইতেন, আর কুফা যখন ঢুকতেন বসরা যাইতেন, বসরা। আর উনি যখন বসরা ঢুকতেন তো বসরার মানুষ বলতে পারতো আনাস ইবনে মালিক ঢুকছে। একদিন বসরাওয়ালা জিজ্ঞাসা করছে, আনাস এই সুঘ্রাণ কই পাও? কোথায় পাও এই সুঘ্রাণ? তুমি ঢুকতে দেরি, পুরা বসরা সুঘ্রাণে ভরতে দেরি হয় না। তো বলছে, শোনো আমি 10 বছর আল্লাহ রসুলের খেদমত করছি। গরমের দিনে যখন ঘাম ঝরতো আল্লাহ রসুলের শরীর থেকে, তো আমি বোতলে জমা করতাম। ওই ঘাম আমার কাছে এখনো রাখা আছে। আমি শুক্রবারে আর ঈদে ওই ঘাম ব্যবহার করে আসি। ওই ঘামের ঘ্রাণ হলো এটা। যে রসুলের হাতের ছোঁয়া পেলে ভাগ্য খোলে। নিজের হাতে চাচাকে নামাইছে, চলে যেতে হবে। নুন কোন গাইলেই পরিচয় হবে, নাইলে হবে না। থাকা যাবে না এখানে। দুনিয়ার কোনো আইডি ওইখানে চলবে না। দুনিয়ার কোনো ভিজিটিং কার্ড চলবে না। দুনিয়ার কোনো সোসাইটির পরিচয় চলবে না। দুনিয়ার কোনো বংশের পরিচয় চলবে না। দুনিয়ার কোনো সম্পর্কের পরিচয় চলবে না। শুধু চলবে গুণকে গাইল। এই জন্য শেষ জায়গায় চলে আসছি। আর লম্বা করতে চাইতেছি না, শেষ জায়গায় চলে আসছি। দুটোটা বাদ দিলাম। আল্লাহ কতটুকু নুন খাইলাম আর কতটুকু খাইতেছি। দ্বিতীয় আল্লাহ একটা প্রশ্ন করে, তৃতীয় দেখাইতেছি। তৃতীয় এটা বলার আমার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা যাব আমি এটা বললাম। আল্লাহ তৃতীয় বলতেছে যে তোকে ডেলি 5 বার ডাকি, তুই আমার ডাকে সাড়া দেশ কয়বার? কোন কারণে বাদেই দিলাম। আল্লাহ ডেলি 5 বার ডাকে। বলেন সাভারে কয় পার্সেন্ট মানুষ নামাজ পড়ে? কয় পার্সেন্ট বলেন? কি 90%? কয়জন নারী পুরুষ নামাজ পড়ে? কয়জন যুবক নামাজ পড়ে? কয় পার্সেন্ট হবে? কত? বুঝতে চেষ্টা করেন। আমি কিন্তু আল্লাহর প্রশ্নই আপনাদের সামনে তুলে ধরলাম। এই জন্য আমার কথার ভঙ্গি আজকে ভিন্ন। আল্লাহ বলে তোকে রিজিক আমি দেই, নুন আমি খাওয়াই, কৃতজ্ঞতা অন্যের প্রকাশ করিস। তো জমিনে বলে আল্লাহ অস্তিত্ব আপনার, নাফরমানি আপনার। নুন খায় আপনার, নাফরমানি আপনার। কতদিন সহ্য করব? অনুমতি দেন না। শুধু জমিন যদি বলতো তো মনকে বুঝাইতে পারতাম। শুধু জমিন তো বলে না, প্রতিদিন তো সমুদ্র বলে। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাদিনু রাব্বা। শুধু সমুদ্র বলে না, ফেরেশতা প্রতিদিন বলে আলা ওয়াল মালাইকাতু তাস্তাদিনু রাব্বা। সবার এক কথা, আনতুহলিকা ইবনা আদম, আমরা সব সাইজ করে দিব। কিন্তু আল্লাহর জবাব শুনবেন? আল্লাহ তো বলে ইন কানা আবদুকুম ফাশানুকুম বি। বান্দা তোমাদের হলে যার মনে চায় যা তা করতে পারো। যদি বান্দা আমার হয়, খবরদার যদি চোখ উঠা দেখলাম আমি অপেক্ষায় আছি। ইন আতানি লাইলান কাবিলতু, রাত্রে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। ইন আতানি নাহারান কাবিলতু, দিনে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। ওমান আযমু মিন্নি জুহদান ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই, আমার চেয়ে বড় দয়ালু কেউ নাই। আল্লাহ বলে 24 ঘন্টা সুরক্ষিত করি।
24 ঘন্টা তোমাকে রক্ষণাবেক্ষণ করি। বলেন বাংলাদেশে ভেজাল বেশি না পিওর বেশি? কতটুক বেশি? কতটুক? 90? কি 100% পিওর নাই? আচ্ছা মাইনা নিলাম 90% ভেজাল, ঠিক না? পিওর তালাশ করতে গেলে সূর্যের আলো যথেষ্ট হবে না, প্রত্যেকের হাতে আরেকটা হারিকেনও লাগবে, তারপরে যদি পিওর খুঁজা পাই, ঠিক না? হ্যাঁ। আচ্ছা ভেজাল খাইলে কি হয়? কিন্তু আমরা তো ভেজাল খাই ভালো আছি, এখন পিওর ঘি খাইলে পেট নষ্ট হয়, কি ভেজাল খায় ভালো আছি না? কি না ভালো নাই? আরে ভেজাল খাই তো বাচ্চা আছেন, ঠিক না? না মরে গেছেন? মরেন তো নাই। কে আপনাকে রক্ষণাবেক্ষণ করলো? আছে তো এখানে মেডিকেল কলেজ, জিজ্ঞেস করেন না যে সাভারের কোন মায়ের দুধের ভিতরে আজ পর্যন্ত ভেজালের ছোঁয়া পাইছে কিনা? মা তো খায় ভেজাল, আল্লাহ তো বলছে খাইতে পারিস ভেজাল, লাবানান খালিসা, পিওর দুধ, মার দুধের বিকল্প কিয়ামত পর্যন্ত আমি আসতে দিব না, আর ভেজালের ছোঁয়া মার দুধে লাগতে দিব না। কে রক্ষণাবেক্ষণ করলো? ভেজাল খাওয়াও কে বাঁচাইতেছে? 24 ঘন্টা অক্সিজেন কে দেয়? কতটুক নেন? ডেলি তো 550 লিটার নেন। 2023 যারা দেখছে আর 24-এ যারা পা দিছে, 2023-এ তো 2,750,000 লিটার নিছেন। বলেন এখানে কে আছে যে 2,750,000 বার আল্লাহ বলছে 2023-এ? পীরের মুরিদও তো দেখা যাইতেছে, 3 চিল্লা আলাও তো দেখা যাইতেছে, চিল্লা আলাও তো চেহারায় বলতেছে আছে এখানে। কে বলছি? 550 বার ডেলি আল্লাহ বলছি। 1,60,000 বার তো শ্বাস প্রশ্বাস নেই, ডেলি 80,000 বার শ্বাস নেই, 80,000 বার কার্বন ডাই অক্সাইড আমার ভিতর থেকে বাহির হয়। দুটা মিলায়া, টানা আর ছাড়া মিলায়া হলো 1,60,000 বার। 80 80 1,60,000। বলেন ডেলি তো 80,000 বার কার্বন ডাই অক্সাইডকে আপনার ভিতর থেকে বাহির করলেন 24 ঘন্টায়, আপনি কয়বার আল্লাহ বললেন? আল্লাহ যদি বলতো একদিন বাহির করব না 24 ঘন্টা, যান এনাম মেডিকেলে জিজ্ঞেস করে আসেন যে 24 ঘন্টা যদি আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড বাহির না হইল, তো 25তম ঘন্টায় আমি কোথায় থাকব? মাটির নিচে না হাসপাতালে? জিজ্ঞেস করে আমাকে জবাব দিয়েন। আল্লাহ বলে 24 ঘন্টা তো তোকে রক্ষণাবেক্ষণ করি, তোর তো নুন, তুই আমার গুণ গাছ কতটুকু? একটু ভাবেন। বিবেক দিছে কিন্তু বাবার জন্য, এটা ওই জন্যই দিছেন, বাবার জন্য দিছেন, চিন্তা করার জন্য দিছেন, শুধু 9-6-এর চিন্তার জন্য দেন নাই। আমি আজকে চিন্তা দিতে চাইতেছি আপনাদেরকে। আল্লাহ বলে 24 ঘন্টা তোমাকে রক্ষণাবেক্ষণ করি। তৃতীয়টা দেখাইতেছি, তৃতীয়। যুবক ভালো মতে শোনো, পায়ে হাত দিয়া বুঝাইতেছি। আল্লাহ বলে ডেলি 36 বার তোর কিডনিকে আমি ডায়ালিসিস করি। আপনার কিডনি আমার কিডনি ডেলি কুদরত দিয়ে 36 বার ডায়ালিসিস হয়। কত? বলেন যদি কিডনি সেক্টর থেকে থাকে না মেডিকেলে, জিগান ওনারা 24 ঘন্টায় কয়বার করতে পারবে একজনের?
পারবে জিজ্ঞাসা করেন? পুরা সপ্তাহে 7 দিন করতে পারবে কিনা? একবার করতে কয় ঘন্টা লাগে? 4 ঘন্টা লাগে একবার করতে, 4 ঘন্টা। টাকাটা বাদেই দিলাম, সময়টাই ধরলাম। আল্লাহ বলে তোরে জেলি 36 বার করি। এটাও নুন, তুই কতটুক গুণ গাছ বল, বলেন কতটুক গাই? আল্লাহ বলে 24 ঘন্টা তোকে রক্ষণাবেক্ষণ করি। আরেকটা দেখাইতেছি, আল্লাহ বলে 24 ঘন্টা তোর সাথে লোকচুরি খেলি। লোকচুরি, লোকচুরি বোঝেন? কোন উম্মতের গুনাহ আল্লাহ লুকায় রাখেন নাই। গুনাহ করতে দেরি, প্রস্ফুটিত হতে দেরি হতো না। এই উম্মতের কোন গুনাহ আল্লাহ লুকায় রাখেন বেশি, প্রস্ফুটিত হতে দেন না। আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি 24 ঘন্টা তোর সাথে আমি লুকোচুরি খেলি। এইখানে যে যুবকরা দাঁড়ানো আছে বা বসা আছে, ওদের পায়ে হাত রেখে জিজ্ঞাসা করতেছি, বলেন ওনারা বলো, নেটের ভিতরে আজ পর্যন্ত 2 বন্ধু 3 বন্ধু মিলা যা যা দেখছে, এটা যদি বাড়িওয়ালাদের সাথে সামনে প্রস্ফুটিত হতো, খুলে যেত, বাড়িওয়ালারা যদি জানতো, তাহলে যুবক বুকে হাত রাখা বলুক, ওর বাড়িওয়ালারা ওকে ঘর থেকে জুতা মাইরা বাহির করতো কি করতো না? হ্যাঁ, আল্লাহ বলে তোর সাথে তো আমি লুকোচুরি খেলি। আস্তুরুকা ওয়ালা তাকশানি, তুই গুনাহ করতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। এটা কি নুন না? তুই গুনাহ করতে মজা পাস, আমি লুকাইতে মজা পাই, এটা কি নুন না? তুই গুনায় অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই গুনায় মজা পাস, আমি লুকাইতে মজা পাই। গুনাহ তোর ভালো লাগে, আমার লুকাইতে ভালো লাগে, এটা কি নুন না? আল্লাহ বলে 24 ঘন্টা তো আমি লুকোচুরি খেলি। রব্বে কাবার কসম, রাগ হয়ে যায় না। যদি অন্য জাতির মতো আমাদের দুষ্টুরুটি আল্লাহ লুকায় দিত, মনে হয় অফিস আলার অফিস কোনোদিন হতো না, ফ্যাক্টরি আলার ফ্যাক্টরি কোনোদিন হতো না, দোকান আলার দোকান মনে হয় কোনোদিন হতো না, হাট আলার হাট কোনোদিন হতো না, বাজারওয়ালার বাজার কোনোদিন হতো না, রোডওয়ালার রোড কোনোদিন হতো না, ঘাটওয়ালার ঘাট কোনোদিন হতো না। আজকে আমাদের যে দুরবস্থা, এই দুরবস্থা যদি সব প্রস্ফুটিত হয়ে যেত, তাহলে সারাদিন ঘরে ঘরে শুধু ভাই ভাই, ঘরে ঘরে মারামারি চলতে থাকতো। স্বামী স্ত্রীকে ধরে মারতো, স্ত্রী স্বামীকে ধরে মারতো, ভাই ভাইকে ধরে মারতো, বোন ভাইকে ধরে মারতো, প্রতিবেশী প্রতিবেশীকে ধরে মারতো না? মারতো না? এক কাটাকাটির পরিবেশ হইতো। রাগ হয় না? আমাদের সমাজ যেদিকে যাইতেছে, আল্লাহ লুকায় রাখছে দেখে সমাজ এখনো চলে। যদি লুকায় না রাখতেন, অনেক দিন আগে এটা ভাঙ্গা যেত, সমাজ ব্যবস্থা ভাঙ্গা টুকরা টুকরা হয়ে যেত। আল্লাহ বলে এটা কি নুন না? তোকে 24 ঘন্টা আমি লুকোচুরি খেলি। আচ্ছা, সব জায়গায় চলে আসছি, এটা এই জন্য বুঝাইতে চাইতেছি, কালকে কিন্তু আল্লাহর কাছে চলে যেতে হবে। সাভারের মানুষ, কালকে কিন্তু আল্লাহর কাছে চলে যেতে হবে, বাইপাসের কোনো সুযোগ নাই। ওইখানে গুণ গাইলেই পরিচয় হবে, গুণ গাইলেই দাঁড়াইতে পারবো। গুণ যদি না গাইলাম, দুনিয়ার যত বড় পরিচিতি থাকুক না কেন, যত বড় আপনি সেলিব্রিটি হন না কেন, যত বড় অলরাউন্ডার হন না কেন, যত বড় ব্যক্তিত্বের মালিক হন না কেন, দুনিয়ার কোন পরিচয় কিন্তু এখানে চলবে না। যদি রব্বে কাবার কসম চলতো, তাহলে কোরআন এরকম এরকম পরিচয়গুলো আমাদের সামনে তুলে ধরতেন না, যার উপরে দুনিয়ায় কোনো পরিচয় নাই। স্বামী স্ত্রীর পরিচয় কোরআন কোনোদিন তুলে ধরতো না,
নূহ আলাইহিস সালাম আর লূত আলাইহিস সালামের স্ত্রী কোনো পরিচয় চলে নাই কেন? নুন খাইছে বটে, আল্লাহর গুণ গায় নাই। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার কথা কোরআনে আসতো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার কথা কোরআনে আসতো না। আল্লাহ চিৎকার দিয়ে বলতেন না, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলু কুরবা। বন্ধু, জানি আপনার দিলে ব্যথা কি, কেননা চাচাকে নিজের হাতে কবরে নামাইছেন, নামায়া চিৎকার দিয়ে বলছে, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। অথচ যেই নবীর হাতের ছোঁয়া পাইলে দুনিয়ার আগুন একটা সুতা পোড়ানোর ক্ষমতা রাখে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা কাহিনী শুনাই। উনি দস্তরখান কোনোদিন পানি দিয়ে পরিষ্কার করতেন না, যখন বেশি ময়লা হয়ে যেত তো চুলার ভিতরে নিক্ষেপ করতেন। চুলা আগুন ময়লা ছাই বানায় ফেলতো, উনি বাহির করে ঝাড়া দিতেন, ফকফকে হয়ে যেত। একদিন বন্ধুদের সামনে করছেন, বন্ধুরা বলতেছে, আনাস এই জাদু কোত্থেকে শিখলি? এটা জাদু না। তাইলে কি? আল্লাহ রসুল এই দস্তরখানে খায়া হাত মুছছিলেন, ওই দিন থেকে আমি এইভাবে পরিষ্কার করি। উনি যখন কুফায় নামাজ পড়াইতেন তো সপ্তাহে একদিন কুফা যাইতেন, আর কুফা যখন ঢুকতেন বসরা যাইতেন, বসরা। আর উনি যখন বসরা ঢুকতেন তো বসরার মানুষ বলতে পারতো আনাস ইবনে মালিক ঢুকছে। একদিন বসরাওয়ালারা জিজ্ঞাসা করছে, আনাস এই সুগ্রাম কই পাও? কোথায় পাও এই সুগ্রাম? তুমি ঢুকতে দেরি, পুরা বসরা সুগ্রামে ভরতে দেরি হয় না। তো বলছে, শোনো আমি 10 বছর আল্লাহ রসুলের খেদমত করছি। গরমের দিনে যখন ঘাম ঝরতো আল্লাহ রসুলের শরীর থেকে, তো আমি বোতলে জমা করতাম। ওই ঘাম আমার কাছে এখনো রাখা আছে। আমি শুক্রবারে আর ঈদে ওই ঘাম ব্যবহার করে আসি। ওই ঘামের ঘ্রাণ হলো এটা। যে রসুলের হাতের ছোঁয়া পেলে ভাগ্য খোলে। নিজের হাতে চাচাকে নামাইছে, চলে যেতে হবে। নুন কোন গাইলেই পরিচয় হবে, নাইলে হবে না। থাকা যাবে না এখানে। দুনিয়ার কোনো আইডি ওইখানে চলবে না, দুনিয়ার কোনো ভিজিটিং কার্ড চলবে না, দুনিয়ার কোনো সোসাইটির পরিচয় চলবে না, দুনিয়ার কোনো বংশের পরিচয় চলবে না, দুনিয়ার কোনো সম্পর্কের পরিচয় চলবে না। শুধু চলবে গুণকে গাইল। এই জন্য শেষ জায়গায় চলে আসছি। আর লম্বা করতে চাইতেছি না, শেষ জায়গায় চলে আসছি। দুটোটা বাদ দিলাম। আল্লাহ কতটুকু নুন খাইলাম আর কতটুকু খাইতেছি। দ্বিতীয় আল্লাহ একটা প্রশ্ন করে, তৃতীয় দেখাইতেছি। তৃতীয় এটা বলার আমার একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা যাব আমি এটা বললাম। আল্লাহ তৃতীয় বলতেছে যে তোকে ডেলি 5 বার ডাকি, তুই আমার ডাকে সাড়া দেশ কয়বার? কোন কাজে বাদই দিলাম। আল্লাহ ডেলি 5 বার ডাকে। বলেন সাভারে কয় পার্সেন্ট মানুষ নামাজ পড়ে? কয় পার্সেন্ট বলেন? কি 90%? কয়জন নারী পুরুষ নামাজ পড়ে? কয়জন যুবক নামাজ পড়ে? কয় পার্সেন্ট হবে? কত? আল্লাহ বলে ডেলি 5 বার তো আমি তোকে ডাকি। কে ডাকে? আমি তো জাতির সামনে কানতে কানতে দাড়ি পাকায় ফেললাম। এই মজমায় কয়জন হবে জানি না আমি, যে 99 নামের অর্থ আজ পর্যন্ত একবার দেখছে, আলেম ওলামা ছাড়া। কিন্তু আমার তো মনে হয় সাভারে একটা বাড়িও নাই, একটা ফ্যামিলিও নাই যার কাছে ওয়াইফাই না আছে। ঠিক না? ওয়াইফাই ছাড়া কোনো বিল্ডিং আছে? হয়তো সব ঘরে ওয়াইফাই নাই, কিন্তু পাসওয়ার্ড তো সবার কাছে আছে। এক বাড়িতে একটা লাগায়া সবাই পাসওয়ার্ড নিয়ে গেছে, ঠিক না? এটা তো আছে।
না নাই? 99 নামের অর্থ তো একজনও দেখে নাই। তাহলে বুঝবে কি কে ডাকে? যুবকরা তো বোঝে বড় ভাই ডাক। কি রাগ হয়ে গেল? বড় ভাই ডাকতে দেরি, লুঙ্গি খুলা দৌড় দিতে দেরি করে না। হয়তো বড় ভাইয়ের কোডোয়া ডাকতে বুঝবেন না, এরা বুঝা ফেলছে। পদস্থ লোক ডাকতে দেরি, দৌড়াইতে দেরি করে না। সেলফি তুইলা ফেসবুকে ছাড়তে দেরি করে না। আল্লাহ তো ডেলি 5 বার ডাকে। কোন না গাইলাম, ডাকে তো সাড়া দিতাম। কয়জন ডাকে সাড়া দেয়? আল্লাহ তো ডাকে। শুধু আল্লাহ তো না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুকমিন ডাকে, মুহাইমিন ডাকে, আসিস ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المؤس المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القبيض المتين الولي الحميد المحصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। যার হাতে হায়াত আর মউত উনি ডাকে। মারে আল্লাহ, রাখে কে? রাখে আল্লাহ, মারে কে? উনি তো ডাকে। যার হাতে হায়াত আর মউত উনি তো ডাকে। শ্বাসে শ্বাসে যার মুখাপেক্ষী আমরা। উম্মতে মোহাম্মদী ভাবছে এখানে কন্ট্রোল রুম তো দেখে না, এই জন্য ভাবে হায় প্রমাণের চেয়ে কি দিবে বেশি আল্লাহ। 2020-এ তো বাংলার জমিনে প্রমাণ দিছিলেন আল্লাহ, প্রমাণ দিছিলেন। নাম বলবো না, যে আমাকে শুধু স্বাভাবিক শ্বাস নিতে দাও। ডাক্তারের টিমকে বলছিল আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমার সারা জীবনের সম্পত্তি তোমাদের নামে লেখা দিব। 24 ঘন্টা তো শ্বাস আর প্রশ্বাস নেন, শান্তভাবে নিতেছেন, না কোথাও বাঁধতেছে না কোথাও। এখানে কন্ট্রোল রুম আছে, কন্ট্রোল রুম। নিতে দেরি, ফেরেশতা মেসেজ করতে দেরি করে না। আল্লাহ বন্ধ করে দিব না খোলা রাখবো? খোলা। আল্লাহ সাথে সাথে জবাব থ্রো করেন, উতরুক ওয়ালি আবদি আজাল। খোলা রাখ, সীমা রেখা দেওয়া আছে। যেদিন সীমা রেখায় পা দিবে তোকে মেসেজ দিব আমরা, টানবে তো আর ছাড়তে দিবি না, ছাড়বে তো আর টানতে দিবি না। ওই আল্লাহ ডাকে কয়জন সাড়া দেয় বলেন? 80 জনই তো সাড়া দেয় না। কেউ তো 1 ওয়াক্ত পড়ে তো 4 ওয়াক্ত পড়ে না, 2 ওয়াক্ত পড়ে তো 3 ওয়াক্ত পড়ে না, 3 ওয়াক্ত পড়ে তো 2 ওয়াক্ত পড়ে না, 4 ওয়াক্ত পড়ে তো আরেক ওয়াক্ত পড়ে না। অথচ আল্লাহ রসুল তো বলছিলেন আমার উম্মত যদি জানতো এশার ফজরে কি রাখা আছে, মা জাআলাল্লাহু ফিল আতামাতি ওয়াস সুবহি লাউ আতাহু হাবওয়ান, বুখারীর riwayat। যদি আমার উম্মত জানতো এশায় কি রাখা আছে আর ফজরে, তো আমার উম্মত হামাগুড়ি দিয়ে আসতো, হামাগুড়ি দিয়া। আল্লাহ ডাকে। কেন ডাকে এটাও বলে দিই, নামাজের জন্য ডাকে না। আমাদের নামাজ, রাগ হয়ে যাবেন বলবো? হ্যাঁ, এইখানে মাদ্রাসার হুজুর তোলাবা ছাড়া একজনও নাই যে আজ পর্যন্ত এই মাদ্রাসায় আইসা
বা সাভার একটা মাদ্রাসার এরিয়া, শত শত মাদ্রাসা সাভারে, আলেম ওলামাদের টিপু, যে একজন ইমামের কাছে যায় 2 রাকাত নামাজ পড়ছে, বলছে হুজুর আপনি দেখতে থাকেন, আমি 2 রাকাত নামাজের ভিতরে কেরাত পড়বো, সূরা ফাতিহা পড়বো, আত্তাহিয়াতু পড়বো, দুরূদ শরীফ পড়বো, দোয়ায়ে কুনুত পড়বো, রুকু করব, সেজদা করব, তাসবিহ পড়ব, আপনি দেখার পরে আমাকে লেখা দিবেন আমারটা শুদ্ধ না অশুদ্ধ, কিন্তু লেখা দিতে হবে, মুখে না। এরকম সত্তাই তো আজ পর্যন্ত একজন করছি। মাথা ব্যথা হইতে দেরি, এনাম মেডিকেলে তো দৌড়ে যেতে দেরি করেন না। আর একটু যদি প্রবল হয় তো বিলকুল স্কোয়ারে যাইতে দেরি করে না, ঠিক না? হ্যাঁ, স্কোয়ার আলাদা মুরগা পাইতে দেরি, 24 ঘন্টা রাখার পরে 3-4 পেটি ধরা দিতে দেরি করে না। পেটি চিনেন কি? দুর্মিয়া কি 3-4 পেটি চিনেন? 3-4 লাখ ব্যবসায়ী গো বাসায় হলো 1 লাখের 1 পেটি কয়। আমি পুরান টাউনে বড় হয়েছি তো আমি এগুলো বুঝি। 2-3 পেটি ধরা দিতে দেরি করে না, ঠিক না? 24 ঘন্টায় খুঁজে পাওয়া গেছে কি সাইনোসাইটিস, আর কিছু না। খুঁজে পাওয়া গেছে কি গ্যাস হইছে, আর কিছু না। 3 পেটি চলে গেছে, কিন্তু 2 রাকাত নামাজ তো কোনোদিন সত্যায়িত করলেন না। আল্লাহ তো নামাজের জন্য ডাকে না, সম্মানের মালা পরাইতে ডাকে। মালা ওয়াজাবা আলাল মাসুর আইয়ুকরিমা সায়ের আল মাসাজিদু বাইতি মান সারা বাইতি ওয়াজাবা আলাল মাসুর আইয়ুকরিমা সায়ের। আল্লাহ বলে মসজিদ আমার ঘর, তুই আঙ্গিনায় পা দিতে দেরি, আমি সম্মানের মালা পরায়া দিতে দেরি করি না। এটা দুনিয়ায় পড়াইলাম, আসলটা কালকে পড়াবো। যখন তুই জান্নাতে ঢুকবি তখন আসলটা পড়া দিব, সালাম কওলাম মির রব্বির রহিম। ওই দিন দুইজনের সামনে থাকবো, আমি কুদরতি হাত দিয়ে আমার সালামের মালা গলায় পড়ায় দিব। আমি তো নামাজের জন্য ডাকি না তোকে, আমি তো জান্নাতের চাবি দিতে ডাকি। এই মাদ্রাসার মক্তবে পড়ায়, জিজ্ঞাসা করেন 3 নম্বর হাদিস মক্তবের, মিফতাহুল জান্নাহ আস-সালাহ, নামাজের জান্নাতের চাবি নামাজ। আমি তো নামাজের জন্য ডাকি না, তোকে চাবি দিতে ডাকি। চাবি 80 ভাগ আসে না। আসেন আসল জায়গায় চলে আসলাম। আজকে যে মুসলমান বলে যে আমরা সারা দুনিয়ায় নির্যাতিত কেন, আমিও বলি সারা দুনিয়া আমরা নির্যাতিত। আপনি বলেন যে নুন খাইলো, নুন খাইতেছে, কোন গাইলো না, আল্লাহ ডাকে তারপরে আসে না, তো ও নির্যাতিত হবে না তো কে হবে নির্যাতিত? বলেন আজকে কেন চিৎকার দেন সারা দুনিয়ায় মুসলমান নির্যাতিত? আমিও চিৎকার দিতেছি দুনিয়ায় মুসলমান নির্যাতিত। আল্লাহ বলে নির্যাতিত হবি না তো হবি না কেন? নুন কতটুকু খাইলি আর গুণ কতটুকু গাইলি। আমি তো কমই দেখাইলাম। আপনাকে মুসলমানের ঘরে পছন্দ কে করছে? হ্যাঁ, কে? এটা কি নুন না? না নুন না? না মনে হয় নুন। কত বড় নুন! হ্যাঁ, চলেন শুনায় দেই। ওই দিন বুঝে আসবে যেদিন দুযোগে। আমাদের সমাজের কিছু মানুষ আছে যারা শুধু কাগজে মুসলমান। কি কাগজে? বোঝেন না মনে হয়, বোঝেন নাই। কি নামে মানি? আচ্ছা আমি ভাঙ্গেই দিতেছি, ঠিক না? যেদিন জন্ম নিবন্ধন করাইতে গেছে ওই দিন ধর্মের জায়গায় লেখছে ইসলাম। স্কুলে যেদিন ভর্তি হইতে গেছে ওই দিন ধর্মের জায়গায় লেখছে ইসলাম। এটা হইল কাগজে মুসলমান। দুনিয়াতে কোনো পরিচয় ছিল না, চিনার কোনো রাস্তা ছিল না। আমরা দেখি, মাঝে মাঝে দেখি, দুনিয়া ঘুরতে থাকি তো অনেকের সাথে দেখা হয়।
নাম বলবো না একজনেরও, কিন্তু মাঝে মাঝে দেখি আর দিলে বড় ব্যথা লাগে। আবার এটাও দেখি যে আমাদেরকে তো 2 মিনিটে ছেড়ে দিছে, ওনারে 2 ঘন্টাও ছাড়ে নাই। কেননা কাগজে মুসলমান, তো চেহারা তো আর মুসলমান না। তো সন্দেহ ঢুকে গেছে, কাগজে তো মুসলমান দেখা যায়, চেহারায় বেশভূষায় মুসলমান তো না, দেখা যায় না। এটা এই রঙে রঙলো কেন, এই ভেষ ধরলো কেন, ওটা তাহকিক করতে করতে 2 ঘন্টা পার হয়ে যায়। আর আমাদেরটা তো দেখে কাগজও মুসলমান, উপর দিয়ে একবারে সিল মারা মুসলমান, ঠিক না? কি বরং আমাকে পাসপোর্টটা নেয় আর পাঞ্চ করে আর চেহারাটা দেখা কয় ইউ আর ঘোর, তুই তাড়াতাড়ি যা। আমি নাম বলবো না, বহুতবার হয়েছে আমার সাথে এরকম। কেননা 99টা ইমিগ্রেশন তো দেখছি এই পর্যন্ত। কয়টা? অহংকার করে বলতেছি না, 99টা দেখছি। সেঞ্চুরি অলরেডি রেডি আছে, শুধু চাইলেই হবে। তো আমরা মাঝে মাঝে দেখি, তো দুজকের ভিতরে এক সময় কাফেররা বলবে ওই নামদারি মুসলমানদেরকে, কাগজের মুসলমানদেরকে, যে আমরা তো অনলাইনে দেখছি তোমরা সব মুসলমান ছিলা, আজকে তোমরা আমাদের সাথে কেন? তাহলে তোমরা যে অনলাইনে ফিল আপ করলা মুসলমান 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 মুসলমান, তো ইসলাম তোমাদেরকে কি কাজে দিল? আল্লাহর রহমত চুষে আসবে। আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে বলবে বাহির কর, যারা কাগজের মুসলমান ওদেরকে দুজক থেকে বাহির কর। তখন সারা দুনিয়ার কাফের চিৎকার দিয়া বলবে ইয়াউমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। কোরআনে বলতেছে, সারা দুনিয়ার কাফের চিৎকার দিয়া বলবে আফসোস, আমরা যদি এরকম অনলাইনের মুসলমান হইতাম তাইলে তো আমরাও আজকে বাহির হয়ে যেতাম। আপনাকে মুসলমানের ঘরে নির্বাচিত করছে কে? এটা কি নুন না? কে ভালোবাসা করছে? আছে তো সাভারের এইখানেই যুবক আছে, একজন আরেকজনরে বলতেছে দোস্ত তোরে কেমনে পছন্দ করলো? সারা সাভার তো আর পিছে ঘুরলো, কাউরে পছন্দ করলো না, তোকে কেমনে পছন্দ করলো?